আপনারা যে এর জন্য এই ভিতরে ইটি দেওয়া আছে, আর এইগুলো কিন্তু মুচ্ছে লেগে আছে, এই জন্য এগুলোকে ভালোভাবে সিরিজ পেপার দিয়ে আমরা পরিষ্কার করে নেব। আর তারপরে ভিতরের অংশটা আপনাদের দেখাচ্ছি, ভিতরের অংশটা অত ভালোই নেই, তো আমরা এখন পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নিয়ে তারপরে কিন্তু আমরা আবারও জিনিসটি ফিটিং করব। সো একটা জিনিস আপনাদেরকে দেখাই, এটি সিরিজ পেপার, এবং সিরিজ পেপার দিয়ে এখন এই যে আমাদের যে ফুটবল যে পানিটা ধরাই সেটিকে এই যে আপনার এই রডটি মুচ্ছে লেগে গেছে, এটিকে আমরা পরিষ্কার করে নিচ্ছি। সো এটি পরিষ্কার করে নিলাম, এখন চকচক করছে এবং এটি এখন সুন্দর হয়ে গেল। এবং তারপরে যেটি কাজ হলো সেটি হলো যে ওর ভিতরটা দেখেন, এই যে বলটা যে তার ভিতর থাকে সেটা, তো এটাকে আমরা এখন পরিষ্কার করে নেব ভালোভাবে গ্যান্ডিং দিয়ে, এবং এখানে গ্যাসকেট লাগাবো। এবং ওর ভিতরটা দেখুন অনেকগুলো ময়লা আছে, এখন আমরা সব এগুলো পরিষ্কার করে নিয়ে গ্যাসকেট কেটে কাটবো, এবং তারপরে এটি কিভাবে সেটিং করব অবশ্যই এই ভিডিওতে আপনারা সবগুলো দেখতে পাবেন। সো আজকে অনেক কষ্ট করে আপনাদের জন্য এই ভিডিওটি বানাচ্ছি। সো এটি এখন দেখুন, এখন গ্যাসকেট লাগাতে অনেক সুবিধা হবে, দেখছেন একদম ক্লিয়ার করে নিয়েছি। আর এখন ওয়াটার কন্ট্রোলারটা, সো এখন আমরা সেটিং করে নেব, এবং এখানে ভালো করে ফ্লান্সগুলো মিলিয়ে নিতে হবে, মিলিয়ে সুন্দরভাবে গ্যাসকেট দিয়ে লাগিয়ে নিতে হবে। তারপরে যে কাজটি হবে, সুন্দরভাবে আপনারা যে ওয়াটার কন্ট্রোলটা আগে যে সেটিংটা ছিল ঠিক সেভাবে আপনারা সেম করে এগুলো সেটিং করে নেবেন। এটি খুবই ইম্পর্টেন্ট জিনিস। আপনাদের কাছে আমার একটি কথা, যে এগুলো আপনারা খুব ভালোভাবে নাটগুলো টাইট দিয়ে দেবেন আর সুন্দর করে সেটিং করে নেবেন।
তাহলে কোনো সমস্যা হবে না, কারণ এটার মাধ্যমে কিন্তু আপনার বয়লারে অটোমেটিকলি পানি নেবে এবং পানি ছাড়বে। এই জিনিসটি আপনারা মাথায় রাখবেন। আর তারপরে যে কাজটি হলো যে আমরা যে এখন ফুটবলটি এই যে যেটিতে পানি ধরে আর কি, ভিতরের ম্যাগনেটটা, এই ম্যাগনেটের মাধ্যমে সেই ফুটবলটি আপনার আস্তে আস্তে করে এক জায়গায় যায়, তখন আপনার পানিটি অটোমেটিকলি ভাবে নিতে লাগে এবং আবার যখন আরেকটু নিচে দিকে নামে তখন অটোমেটিকলি পানিটি ছেড়ে দেয়। মানে এক কথা বলতে গেলে পানি যখন ঠিক ধরার সময় হবে তখন এটির মাধ্যমে কিন্তু যত তলাতে যাবে এই জিনিসটি তখনই কিন্তু একদম সর্বনিম্ন গেলেই কিন্তু পানিটি উঠবে আর কি। একটু ভালো করে বুঝিয়ে দিই আপনাদেরকে। আর যত ওপরে উঠবে এই পানিতে ভেসে থাকে যখন, তখনই সেই জিনিসটি কিন্তু পানিটি ছেড়ে দেয় এবং অটোমেটিকলি বয়লারে পানিগুলো ছেড়ে দেয়। এই যে এটি উঠানামা হয়। তারপরে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে একদম ভুলবেন না। এবং আরেকটু ফুল ভালোভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এই ফুটবলটি আস্তে আস্তে উপরে উঠছে। যখন পানিটি বয়লারে পানি লোড হবে তখন কিন্তু এটি উপরে থাকবে, আর যখন পানি কমে যাবে তখন আস্তে আস্তে নিচের দিকে যাবে এবং ঠিক সেই মুহূর্তে পানিটি বয়লারে নিবে। আর যত উপরে উঠবে পানির লেভেলটা তখনই বয়লারে পানি অটোমেটিকলি ছেড়ে দিবে। সো বুঝতে পেরেছেন। এবং এখন আমরা যে কাজটি করব, যে এর আগে আপনাদেরকে দেখাচ্ছিলাম যে ম্যাগনেটটি কীভাবে লাগাচ্ছিলাম, তার ভিডিও এই ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আর এখন ম্যাগনেটটি আমরা চেঞ্জ করে নিয়েছি, ওয়াটার কন্ট্রোলারটা ভালোভাবে আমরা পরিষ্কার করে নিলাম। এখন আমরা এই কভার সহ সুন্দরভাবে লাগিয়ে নিয়ে তারপরে আমরা বয়লারে ফুল পানি নিয়ে তারপরে অটোমেটিকলি ভাবে পানি নিচ্ছে কিনা বয়লারে, সেটি আপনাদেরকে আজকে দেখিয়ে দেব। আর তার আগে আরেকটি কথা বলে রাখি যে এটি খুব সুন্দরভাবে সেটিং করবেন। এবং সেটিং করার পর যে আরেকটি কাজ আছে, সে কাজটি হলো, এই কাজটি কিন্তু একদম করতে গিয়ে ভুলবেন না। এখানে কিন্তু বয়লার থেকে যে ভাল্বের পানি আসে সে ভাল্বটি আমরা কিন্তু বন্ধ করে কাজটি করেছিলাম। এই বয়লারটি কিন্তু পানি ভর্তি হয়ে আছে। সো এখন ভাল্বগুলো আমরা পুরোপুরি ছেড়ে দেবো, সুন্দরভাবে ছেড়ে দেবো। তাহলে অটোমেটিকলি কিছুক্ষণ পরে দেখবেন সুন্দরভাবে কন্ট্রোলারটা লোড হয়ে যাবে এবং তারপরে কিন্তু আমরা এখন ওয়াটার কন্ট্রোলারটি ঝাড়বো প্ল্যান বোর্ড অন করে। এখন আমরা অটোমেটিক আমি ঝাড়ছি এখন, জাস্ট হ্যাঁ কাজ হয়ে গেছে। ফিড পাম্পে অটোমেটিকলি পানি নিতে লেগেছে। সো পানি নেওয়ার পরে কিন্তু এখন ভাল্বটি আমরা বেঁধে দেবো। সো আজকের মতো ভিডিও এইটুকুই। ভিডিও ভালো লাগে অবশ্যই Tell me pretty lies, look me in the face. Tell me that you love me, even if it's fake.